আপনার কি মনে হয় শুধুমাত্র একটি ট্যাবলেট সেবন করলেই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে? যদি এমনটা ভেবে থাকেন তবে আপনি বড় একটি ভুল করছেন। অনেকেই অ্যাভেন্টি সেবন করছেন ঠিকই, কিন্তু কিছু ছোট ভুলের কারণে উপকারের বদলে নিজের শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনছেন। কেন অনেকে এই ওষুধ খেয়েও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না? আর এই ওষুধটি এমন কিছু গোপন দিক আছে যা সাধারণ কোনো ফার্মাসিস্টও আপনাকে বলবে না। এই সবকিছু উত্তর এবং ওষুধটির সঠিকভাবে ব্যবহারের গোপন টেকনিক ভিডিও শেষে শেয়ার করব, যা আপনার জানা অত্যন্ত জরুরি। তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা অ্যাভেন্টি 100 mg বা অ্যাভানাফিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানবেন এটি আসলে কিভাবে কাজ করে, এটি কোন কোম্পানির, দাম কত, কাদের জন্য এটি সবচেয়ে কার্যকর এবং সেবনের সঠিক নিয়ম কী, এছাড়াও এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেবনের সময় কোন ভুলগুলো আপনাকে বিপদে ফেলতে পারে তা নিয়ে পরিষ্কার ধারণা পাবেন। সহজ ভাষায় বলতে গেলে আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে আজকের এই ভিডিওটি একটি কমপ্লিট গাইড হিসেবে কাজ করবে। চলুন তাহলে শুরু করা যাক। এখন জানুন ওষুধের পরিচয় এবং কার্যকারিতা। অ্যাভেন্টি 100 এর মূল উপাদান হলো অ্যাভানাফিল, আর এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি পিস ট্যাবলেটের দাম 75 টাকা করে। এটি মূলত ফসফোডাই এস্টারেজ টাইপ 5 ইনহিবিটর গ্রুপের একটি ওষুধ। সহজভাবে বললে এটি শরীরের বিশেষ অঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যা শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত সহায়তা করে। অন্যান্য সাধারণ ওষুধের তুলনায় এটি অনেক দ্রুত কাজ শুরু করে, যা এর অত্যন্ত বড় বৈশিষ্ট্য। এটি কোনো জাদুর ট্যাবলেট নয়, বরং বৈজ্ঞানিকভাবে আপনার রক্তনালীকে শিথিল করে রক্ত প্রবাহকে মসৃণ রাখতে সাহায্য করে, অর্থাৎ আপনার শারীরিক অক্ষমতা দূর করতে এটি খুবই ভালো কাজ করে। অনেকে এর সেবনবিধি এবং সতর্কতা জানে না। এই ওষুধটি সাধারণত শারীরিক মিলনের 15 থেকে 30 মিনিট আগে সেবন করতে হয়। তবে মনে রাখবেন, ভরা পেটে বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার পর এটি খেলে এর কার্যকারিতা অনেক কমে যেতে পারে। দিনে একবারের বেশি এই ওষুধ কোনোভাবেই সেবন করা উচিত নয়। বিশেষ করে যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা লিভারের সমস্যা আছে, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা কি এর আগে কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ সেবন করেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান। এতে অন্যরা সচেতন হতে পারবে। এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা। যে কোনো ওষুধের মতো অ্যাভেন্টির কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। তবে যেমন মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, ফ্লাশিং, নাক বন্ধ হওয়া কিংবা পিঠে ব্যথা। তবে যদি সেবনের পর বুক ধড়ফড় করা বা দৃষ্টিশক্তিতে কোনো পরিবর্তন লক্ষ্য করেন, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং ওষুধটি বন্ধ রাখা উচিত। এই ওষুধটি চলাকালীন অ্যালকোহল বা আঙ্গুরের রস পরিহার করা জরুরি, কারণ এগুলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বহুগুণ বাড়িয়ে দেয়। আপনি কি পরবর্তী ভিডিওতে অন্য কোন নির্দিষ্ট ওষুধ বা স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা দেখতে চান? ওষুধের নাম আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন। এখন জানুন কেন অনেকে উপকার পাচ্ছে না ও গোপন টিপস কি। ভিডিও শুরুতে বলেছিলাম অনেকে কেন উপকার পাচ্ছে না। তার প্রধান কারণ হলো টাইমিং এবং মানসিক দুশ্চিন্তা। অনেকেই মনে করেন এই ওষুধটি সেবন করলে উত্তেজনা আসবে, কিন্তু বাস্তবতা হলো এটি কাজ করার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। পর্যাপ্ত রোমান্টিক স্টিমুলেশন ছাড়া এই ওষুধ সেবনে কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। দ্বিতীয়ত, অনেকে দীর্ঘক্ষণ কাজ করার আশায় ডোজ বাড়িয়ে দেন, যা হার্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। আমাদের আজকের এই তথ্যগুলো যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবে ভিডিওটি একটি লাইক দিন। আর এমন নিয়মিত স্বাস্থ্য ও তথ্য মেডিসিন রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এই ওষুধটির বেশি কার্যকর হওয়ার গোপন কারণ হলো এর র্যাপিড অ্যাকশন ক্ষমতা। অন্যান্য ওষুধের যেখানে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়, সেখানে অ্যাভেন্টি মাত্র 15 মিনিটে সক্রিয় হতে শুরু করে। তবে মনে রাখবেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়। তাই দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য আপনার জীবনযাত্রা, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এবং যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং এমন সচেতনতামূলক ভিডিও এবং ওষুধের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।